তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই স্মিরাস রাসোই ব্লগ। তো গাইস, আজ আমি বানিয়েছি চিংড়ি মাছের মালাইকারি। গাইস, এটা অনেকটাই ইজি অ্যান্ড কুইক রেসিপি। আমার একটু টাইম লেগেছে, বাট এটা যদি ঠিকঠাক মতো সব কিছু জোগাড় থাকে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো গাইস, আমি প্রথমে একটা নারকোল নিয়েছি। তো ওটাকে আমি ভালো করে একটু কালো কালো যে গায়ের অংশটা থাকে আমি ওটা ফেলে, অনেক কটাই ফেলেছি, অনেক কটাই ফেলিনি। তারপর একটু জল দিয়ে গ্রাইন্ডারে ভালো করে ওটাকে পিষে নিয়েছি। তারপর এখান থেকে বার করব আমি নারকেলের দুধ। তো নারকেলের দুধটা বার করব এরকম করে। তো বার করে নিই, আগের প্রসেসিংগুলো তারপরে বলছি। তো আমি এখানে ভালো করে নারকেলের দুধটা বার করে নিচ্ছি। তারপরে আমি চিংড়ি মাছটাকেও ক্লিন করে রেখেছি। তার মধ্যে কিছু কিছু মশলা আমি দেবো, যেরকম এখানে দেবো হলুদের গুঁড়ো, তার মধ্যে একটুখানি নুন, আর ওটাকে ভালো করে হাত থেকে একটু মিক্স করে নেবো। তো আমার করা হয়ে এসছে অলওয়েজ। ভালো করে মিক্স করছে যাতে নুন হলুদটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এখানে দেখুন হয়ে গেছে। তারপর আমি গ্যাসের মধ্যে সরিষার তেল দিয়ে ওটাকে গরম করেছি প্যানটাকে। তারপর ওর মধ্যে আমি চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে এদিক ওদিক করে হালকা একটু জাস্ট ফ্রাই করব। তো এটাকে বেশি হিটেও করতে পারেন, লোতেও করতে পারেন, হালকা একটু লাল হওয়ানি দরকার। আমার দেখুন নর্মাল গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। আর আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ, আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন। তো এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি একের পর এক সবকটাই এরকমভাবে ভেজে নেবো। তারপর আমি একটা অন্য কড়াতে, মানে অন্য প্যানে আমি এটাকে ট্রান্সফার করে দেবো, কারণ কি আমার অনেকটাই চিংড়ি মাছ হবে না। তো আমি এখানে বড় প্যানটা নিয়ে এসেছি। নিয়ে এসে মধ্যে প্রথম কাঁচা আদা বাটা আর রসুন বাটা প্রথম দিয়ে একটু হালকা আমি ফ্রাই করবো, আর কাঁচা লঙ্কা দেবো দুটো, হালকা একটু ফ্রাই করে নিয়ে তারপর এখানে পেঁয়াজ বাটা দিয়েও এটাকে হালকা করে ফ্রাই করব। ফ্রাই করে আমি একটা মিক্স মশলা আমি রেডি রেখেছিলাম। তার মধ্যে ছিল জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটাকে জল দিয়ে আমি মিক্স করে রেখেছিলাম। করার পরে এটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে তেল ওঠা পর্যন্ত আমি এটাকে একটু কষাবো। তো আমি তেল উঠতে এটাকে দিইনি, নর্মালি আমি করে নিয়েছি খুব তাড়াতাড়ি, আমার খুব তাড়াহুড়োর রান্না ছিল সেদিনকারে। তো আমি এটাকে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে গাইস আমি এখানে একটু নুন দেবো, যার যেরকম হিসাবে নুনটা লাগবে নুন দেবো। তারপরে এখানে সর্ষে বাটা, অল্প করে একটু সর্ষে বাটা দেবো, কারণ কিনা একটু ফ্লেভারফুলের জন্য সর্ষে বাটা দিতেই হয়। তারপর আমি এখানে চিংড়ি মাছগুলো দেবো। চিংড়ি মাছগুলো দেওয়ার পরেও একটুখানি হালকা করে মিক্স করে নেবো। ভালো করে এটাকে আমি মিক্স করে নেবো এবার। এখানে আমার মিক্স কমপ্লিট। মিক্স করে নেওয়ার পরে যে আমি নারকেল থেকে যে দুধটা বার করে রেখেছিলাম, এবার ওটা আমার দেওয়ার পালা। এবার ওটাকে আমি দিয়ে দেবো যতটুকু বেরিয়েছিল। আমার একটা নারকেল থেকে একটু জল দিয়ে একটু বেশিই দুধ হয়ে গেছে, আপনারা একটুখানি সেই হিসাবে দেবেন। তো তারপরে ভালো করে এটাকে মিক্স করব। মিক্স করার পরে এটাকে আমি ঢেকে রেখে দেবো। তো এবার একটু এর উপরে চিনি দেবো, কেউ একটু ঘি দিতে পারেন, আমার কাছে ঘিটা ছিল না বলে আমি দিইনি। আর উপর থেকে গরম মশলা দিলে এটা পুরোই রেডি। তারপর গরম গরম ভাতে খান, মজা নিন। শীতের টাইমে, শীত চলে গেছে তবুও খুব ভালো হয়েছিল, নর্মাল সিম্পল একটা রেসিপি, আর যখন তখন বানিয়ে খাওয়া যায়।